এটা হচ্ছে ওই যে প্রুফের বললাম না যে ওয়ার্ড পোরশনের কয়েকটা প্রুফ ছিল, ওর মধ্যে দুই একটা দিয়ে দিছি, এটা একটু দেখো। মানে এটা জাস্ট নট নেসেসারি একদম, পরীক্ষার জন্য দরকার নাই, এক্সামের জন্য কোনো দরকার নাই, বাট প্র্যাকটিসের জন্য আর কি দিলাম। আচ্ছা, আরেকজন অনলাইনে যে আছো, একটা শীট দিয়েছি, শীটটা একটু কালেক্ট করে নিও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পারবা, ওগুলো সমস্যা নেই, একই টাইপের, ওই সেম টাইপেরই বিষয়, সো ওগুলো না পারার মতো কিছু না। আচ্ছা, এবার একটু আসা যাক আমরা, তাহলে দেখো আমি একটু গুছাই, মানে বিষয়টা গুছানোর একটা ইয়ে করতেছি, কারণ অনেক বড় চ্যাপ্টার এবং অনেক আননেসেসারি বিষয় আছে যেগুলো আসলে সব আমাদের দরকার হবে না। অনলাইনে যে আছো, আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে একটু গুছানো বিষয়গুলো, আমাদের আমাদের 1.1টা অ্যাকচুয়ালি টাফেস্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, এবং এই জন্য স্কুলে বলো বা ইভেন বোর্ডেও আসলে 1.1 থেকে খুব বেশি কোশ্চেন হয় না, কিন্তু দুই একটা সময় যদি কোনো টিচার চাই যে তোমাকে আটকাবো, তাহলে এখান থেকে সিম্পল কোশ্চেন দিলেও কেউ অ্যান্সার করতে পারে না, এটা হচ্ছে মেইন ইস্যু, কারণ এই প্রুফগুলো কেউ করে না। তো এই জন্য স্কুলে ভালো করার জন্য আমার মনে হয় এই চ্যাপ্টারটা খুব ভালো করে করা দরকার। সো তারপরেও এখানে অনেক কিছু আছে আননেসেসারি যেগুলো দরকার নাই, বিষয়টা বুঝছো? যেমন এই যে এই জায়গাতে কিছু ম্যাথস আছে, এগুলো আসলে এই যে তুমি বললাম না যে ইন্টারভালের এখানে কিছু ম্যাথস আছে, এগুলো আসলে খুবই টাফ, মানে এগুলো বোঝাটাও টাফ, এগুলো ধরে রাখাটাও টাফ। তো এই জন্য আমার কথা হচ্ছে যে আমি এমন সিকুয়েলি করাচ্ছি যে প্রথম কয়েকটা পার্ট যেন রিভাইজ দিলেই তোমার এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যায়, মানে ইম্পর্টেন্ট ওয়াইজ। তো আমরা গত ক্লাসে প্রপোজিশন প্রুফ রিলেটেড পার্টটা কমপ্লিট করেছি, কিন্তু একটা জিনিস একটু লিখে রাখো, এই প্রুফটা আমি নেক্সট ক্লাসে করাবো, সেটা হচ্ছে প্রুফ অফ প্রপোজিশন। প্রুফ অফ প্রপোজিশন, প্রুফ অফ প্রপোজিশন, এটা হচ্ছে এক্সারসাইজ 1.1 এর কোশ্চেন নাম্বার 15। এই প্রপোজিশনটা তোমাদের এখন আমি যে ভেন ডায়াগ্রামটা করাবো এখানে কাজে লাগবে। সো আমি প্রপোজিশনটা লিখে দিচ্ছি এখানে। কোশ্চেনটা হচ্ছে যে এরকম, যে প্রুফ দ্যাট n of a union b union c equals to n of a plus n of b plus n of c minus n of a intersection b minus n of a intersection c minus n of b intersection c plus n of a intersection b intersection c. So that is the formula, that is the formula, এটা এই ফর্মুলাটা কিন্তু আমরা প্রপোজিশন 8 এ একটা ফর্মুলা শিখে আসছি না, এটা হোললি হচ্ছে n of a ইউনিয়ন b, যেটা আমাদের প্রপোজিশন 8, n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b, এটা হচ্ছে থিম। এই প্রপোজিশন এইটাকে ইউজ করে এটাকে প্রুফ করতে হয়। এটা কয়টা সেট থাকে এখানে? দুইটা সেট, এ আর বি, কিন্তু খেয়াল করে এখানে কয়টা সেট? তিনটা। সো দুইটা সেটের সময় এটা, তিনটা সেটের সময় সেম ফর্মুলাটাই হবে এইটা। সো এই প্রুফটা আসলে আমি করাই নাই, যদিও নট নেসেসারি যে করাইতেই হবে, তো তারপরেও আর কি ইয়ে করা, একদম যে করাইতেই হবে নট নেসেসারি, তারপর আমি করাতে চাচ্ছি। হ্যাঁ, এ ইন্টারসেকশন সি, তো সি ইন্টারসেকশন এ, একই কথা। এ ইন্টারসেকশন সি তো আর নাই, একই কথা। আরে এ ইন্টারসেকশন সিটাই হচ্ছে সি ইন্টারসেকশন এ, একই কথা। এখানে এ এ ইন্টারসেকশন সি আছে, সেটাই তো, এটা একই কথা, একটাই, মানে এ এবং সি, এ এবং বি, বি এবং সি, তিনটার, তিনজনের সাথে তিনটার ইন্টারসেকশন আর কি। ওকে, তো আমি একটু সিম্পল আইডিয়াটা দিয়ে দেই। আচ্ছা, এইটা আর এটার মধ্যে আইডিয়াটা একটু একটু খেয়াল করো, এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে
জাস্ট বেসিকটা, কারণ এই দুইটা ফর্মুলা মেইনলি তোমার লাগবে। এখন যে আমরা ম্যাথগুলো ভেন ডায়াগ্রামে করবো, দেখা যাচ্ছে এই ফর্মুলাগুলো লাগবে, যদিও আমি ইজিয়েস্ট ওয়েতে করাবো। আচ্ছা ধরো এটা একটা সেট, সরি ইন্টারসেক্টিং সেট আর কি, এটা একটা, এটা এ, এটা বি। ওকে, তো স্বাভাবিকভাবে এখানে আমরা কি করেছি, এটা প্রুফ তো করছি, কিভাবে প্রুফ করতে হয় সেটা করছি। আমি প্রুফের কথা বলতেছি না, আমি জাস্ট বেসিক থিং এর কথা বলতেছি। বেসিক থিংটা হচ্ছে যে এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই দুইটা সেটের এই যে ভেন ডায়াগ্রামের মধ্যে প্রত্যেকটা পোর্শন যেন আমি ইউজ করি, অর্থাৎ ওভারঅল ভ্যালুটা কি, ওভারঅল ভ্যালুটা কি, মানে সবগুলোর মধ্যে কি আছে, তাই না? তো তাহলে প্রথমে আমরা এখানে কি করলাম, এন অফ এ, তার মানে এ সেটের সবগুলো এলিমেন্ট নিলাম, প্লাস এন অফ বি, বি সেটের সবগুলো এলিমেন্ট নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এই দুইটার মধ্যে ইন্টারসেক্ট যেটা, সেটাকে বাদ দিয়ে দিলাম, সেটাকে বাদ দিয়ে দিলাম। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এ ইউনিয়ন বিটা এভাবে করে পাচ্ছি, এই ইউনিয়ন বিটা এভাবে করে পাচ্ছি। আচ্ছা এখন ইস্যুটা হচ্ছে তুমি যখন তিনটা সেটের ক্ষেত্রে আসবা, তখন যে প্রবলেমটা হয়, এটা আসলে ফিগার দেখে বোঝাটা খুবই টাফ, যে তুমি ফিগার দেখে এটা বুঝতে পারবা, এটা খুবই টাফ। এখন এখানে দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে এর মধ্যে যা কিছু থাকবে সব। আচ্ছা তখন ধরো তুমি যখন এন অফ এ, এন অফ বি, এন অফ সিটা নিলা, এইটা, এইটা এবং এইটা, তিনটা। এখন এর মধ্যে তিনটা জিনিস আছে, যেহেতু তিনটা সেট, কি কি সেট, এ বি সি, তার মানে এর সাথে বি একবার ইন্টারসেক্টর থাকবে এখানে, যেমন ধরো এ আর বি, ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ ইন্টারসেকশন বিটা কি, এটা না, এই পার্টটা। দেন বি ইন্টারসেকশন সিটা কোনটা, এই পার্টটা। দেন সি, এ ইন্টারসেকশন সিটা কোনটা, এই পার্টটা। কথা কিন্তু বুঝো, ওকে? তার মানে এ বি সির মধ্যে তিন ধরনের ইন্টারসেকশন আসবে, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই তিনটা ইন্টারসেকশন আমরা কিন্তু বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিছি না? আমাকে তো ভ্যালুগুলো, প্রত্যেকটা ভ্যালু একবার করেই নিতে পারবা, কয়বার করে, একবার করে, কারণ দুইবার হলে তো ডাবল হয়ে যাবে, দুইবার হলে কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো কনসেপ্টটা হচ্ছে, তুমি যদি খেয়াল করো এই তিনটা ইন্টারসেক্টের মধ্যে এ কয়বার আছে, তার মানে কয়বার বাদ দিয়েছি আমি, দুইবার। বি কয়বার বাদ দিছি, সি কয়বার। তো একটা জিনিস থেকে দুইবার করে বাদ দেওয়া কি যাবে, দুইবার করে তো বাদ দেওয়া যাবে না, একবার করেই বাদ দেওয়া লাগবে, দেন আমি আমার ওভারঅল একটা করে ভ্যালু পাবো। তো এই যে এ দুইবার, বি দুইবার, সি দুইবার বাদ দিলাম, এটাকে অ্যাডজাস্ট করার জন্যই দেখো এন অফ একবার একটা এ, একটা বি এবং একটা সি এর ইন্টারসেক্ট কি করলাম, যোগ করলাম। কারণ এখানে দুইবার করে বাদ হয়ে গেছে, এখানে আমি একবার যোগ করে দিলাম, তাহলে কি অ্যাডজাস্ট হয়ে গেল না? দ্যাটস দ্য অ্যান্সার। মানে এইটা হচ্ছে মেইন থিম। ভেন ডায়াগ্রামে তো অনেক কিছুই আছে, মিডল পার্টটা, এই যে এই পার্ট, আমি ওটা এক্সপ্লেন করছি কোনটা কি, আমি সেটার কথা বলতেছি না, আমি জাস্ট বলতেছি বেসিক, যে এই ফর্মুলাটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে, এইটা দিয়ে এটা বুঝাচ্ছে, আর এটা দিয়ে কেন এখানে এটা মাইনাস করে আবার এটা প্লাস করলো, সবচেয়ে বড় কোশ্চেন থাকে এটা, যে এটা কেন প্লাস হলো, এটা বুঝছো কেন প্লাস হলো? কারণ আমি তো এখানে বাদ দেওয়ার সময় যখন মাইনাস করছি, তখন এ দুইবার, বি দুইবার, সি দুইবার মাইনাস করছি, তো দুইবার করে তো মাইনাস করলে অ্যাডজাস্ট করা যাবে না, এই জন্য ওই দুইবারের মধ্যে একবার করে আমি আবার নিয়ে আসছি, মানে প্লাস করছি, তাহলে কি হলো, ওভারঅল অ্যাডজাস্টমেন্ট হলো, যে আমি এখানে প্রত্যেকটা এলিমেন্ট একবার করেই নিতে পারবো, প্রত্যেকটা এলিমেন্ট একবার করে নিতে পারবো। কথা কি ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, তো এটার একটা প্রুফ আছে, এই প্রুফটা কিন্তু মূলত এই ফর্মুলাটা ইউজ করি। তো আমি দেখি নেক্সট ক্লাসে আমি এটা প্রুফটা দেখাই দিব। এই পেজ আর ওই পেজ পুরো রাখো, বড় হবে একটু। হ্যাঁ, ওর পরের পর থেকে শুরু কর, এই প্রুফটা নেক্সট ক্লাসে আমাকে মনে করাই দিবা, নেক্সট ক্লাসে আমি এটা করাবো, আজকে আর ওখানে যাইতে চাচ্ছি না। আচ্ছা, তো আমাদের সেকেন্ড পার্টে আমরা চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট পার্ট কিন্তু শেষ, এখন আমরা সেকেন্ড পার্টে আসতেছি। তাহলে প্রপোজিশন অফ প্রুফ, সরি, প্রুফ অফ দ্য প্রপোজিশন ডান। এবার আমরা করব হচ্ছে ভেন ডায়াগ্রাম রিলেটেড ম্যাথস, ভেন ডায়াগ্রাম রিলেটেড ম্যাথস, এই চ্যাপ্টারের মধ্যে ভেন ডায়াগ্রাম রিলেটেড যতগুলো ম্যাথস আছে আমরা সবগুলো করব, বুঝতে পারছো? কারণ এই চ্যাপ্টার থেকে এই দুই ধরনের ম্যাথসই আসে, হয় প্রপোজিশন অথবা ভেন ডায়াগ্রাম, এই দুই ধরনের ম্যাথস হইলেই মোটামুটি এই চ্যাপ্টারে বলা যায় যে তোমার আটকানো যাবে না তোমার, আর বাদ বাকি যেগুলো আছে এক্সট্রা, সেগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই দুইটা টাইপই সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এখানে কোনো সিরিয়াল মেইনটেইন করতেছি না, আমরা আমাদের মতো করেই আসলে এটা করব। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আহ, এই ম্যাথসগুলোকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, জাস্ট আমরা ভেন ডায়াগ্রাম থেকে সরাসরি অ্যান্সার লিখবো, কিন্তু আরেকটা প্রসেস হচ্ছে যে ওই রকম ফর্মুলাগুলো দিয়ে।
তো ফর্মুলাগুলো দিয়ে করতে গেলে সেটা হিউজ হয়ে যায়, মানে অনেক সময় অনেক বড় হয়ে যায়। তবে আবার এটাও ঠিক যে আমি যে প্রসেসটা দেখাবো সেটা আবার সব ক্ষেত্রে হবে না, দুই একটা ক্ষেত্র মিস হবে। মানে কেন মিস হবে আমি সেটাও একটু পরে ডিসকাস করতেছি। ওকে, তাহলে প্রথম আমরা চলে আসব হচ্ছে ম্যাথস নাম্বার 17-এ। কোশ্চেন নাম্বার 17 বের কর। আমি আবারও বলতেছি, সিরিয়ালি কোনো ইয়ে না, জাস্ট দেখো অ্যান্সার নাম্বার 17। অ্যান্সার নাম্বার 17। ভেন ডায়াগ্রামের কনসেপ্টটা মাথায় রাখবা, যে কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি, সেই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলেই হবে। আচ্ছা, এখন ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এখন তোমাদেরকে আগে কনসেপ্টটা নিয়ে ডিসকাস করব, মানে আমি এই ম্যাথসটা ইউজ করব কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, অ্যান্ড দেন এই ম্যাথসে যেটা বলছে সেটা আমরা পরে দেখব। তো প্রথমেই আমরা একটু লিখে নিই উপরে যে কনসেপ্ট, এই অ্যান্সার নাম্বার 17 থেকেই লিখবো, কিন্তু প্রথমে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করব, কনসেপ্ট। ওকে, আচ্ছা কনসেপ্টটা কিভাবে আমরা ইয়ে করব একটু সেটা দেখো, কনসেপ্টটা আমরা কিভাবে ক্লিয়ার করব। ওকে, সো এই কনসেপ্টটা কিন্তু আমরা এই 17 নাম্বার ম্যাথসের ভ্যালুগুলো ইউজ করে কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, তাহলে বুঝতে পারবো ভালোভাবে। ওকে, আচ্ছা দেখো তো, এখানে বলছে যে আউট অফ 30 স্টুডেন্টস অফ এ ক্লাস, তাহলে 30 স্টুডেন্টস এর ভেন ডায়াগ্রামে কি বোঝায়? ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। সো আমরা যেহেতু সরাসরি নাম্বার এখানে আছে, সো আমরা এখানে বলতে পারবো যে হিয়ার n অফ ইউ ইজ ইকুয়ালস টু 30। n অফ ইউটা কত? 30। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এরপরে বলছে দেখো 19 হ্যাভ টেকেন ইকোনমিক্স, 19 হ্যাভ টেকেন ইকোনমিক্স, তার মানে কি n অফ ই ফর ইকোনমিক্স কত? 19। দেন বলছে 17 হ্যাভ টেকেন জিওগ্রাফি, তাহলে n অফ ক্যাপিটাল জি 17। দেন 11 হ্যাভ টেকেন সিভিক্স, n সি 11। তাহলে দেখো তো এখানে অ্যাকচুয়ালি কয়টা সাবজেক্টকে নিয়ে আমরা কাজ করব? ইকোনমিক্স, জিওগ্রাফি, সিভিক্স, তিনটা সাবজেক্ট নিয়ে। তার মানে সেট হবে কয়টা? তিনটা। তিনটা সেট নিয়ে আমাদের কাজ হবে। ওকে, এগেন তাহলে এটা গেল একটা পার্ট, এটা একটা পার্ট গেল। এগেন এবার দেখো বলছে যে 12 হ্যাভ টেকেন বোথ ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি, বোথ দুইটাই, তার মানে কি এন অফ ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি বলছে, দ্যাট ইজ ই ইন্টারসেকশন জি, এটার ভ্যালু কত? 12, এটার ভ্যালু হচ্ছে 12। এগেন 4 হ্যাভ টেকেন বোথ সিভিক্স অ্যান্ড জিওগ্রাফি, তার মানে সি ইন্টারসেকশন জি কত? সি ইন্টারসেকশন জি কত? 4। দেন এন অফ have taken 7 have taken both economics and civics, economics and civics 7। ক্লিয়ার? বুঝতে পেরেছি? and and দেখো and 3 have taken all the subjects, 3 have taken all the subjects, তার মানে কি n of e intersection g intersection c, that is কত? 3। that is the maths, that is the maths। অর্থাৎ আমাদের ম্যাথসে এই ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে এখন আমাদের ম্যাথসে বের করতে বলছে কি, আমি একটু সেটাতে আসি। আচ্ছা, অবশ্য বের করতে বলছে কি সেটাতে পরেই যাই, যেটা আমরা যখন ইয়ে করবো এটা। তো মেইনলি হচ্ছে এটা দেওয়া আছে আমাদের, ঠিক আছে, এইটা আমাদের দেয়া আছে। এখন দেখো কোশ্চেনে বলছে যে হাউ মেনি টেকেন হ্যাভ টেকেন নান অফ দ্য 3 সাবজেক্টস, তার মানে কোনোটাই নাই নাই এরকম স্টুডেন্টস এর নাম্বার আমাকে বের করতে হবে, এই তো বিষয়। ওকে, আচ্ছা এখন এই ম্যাথসগুলো করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দুই ভাবে এটাকে চিন্তা করতে পারি। একটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, যেটা যেই ওয়েটা আসলে কেউ অ্যাপ্লাই করে না, কিন্তু এসএসসি তে কিন্তু এই ওয়ে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই এসএসসি তে। কিন্তু স্কুলের টিচাররা অনেক সময় ওই যে বড় করে না লিখলে ঝামেলা করে, এই জন্য এই ওয়েটাকে আমি বলি আগে স্কুলের সাথে ম্যাচ করে স্কুলে দেখাবা যে এভাবে করা যাবে কিনা, অ্যান্ড দেন না হলে তো আরেকটা প্রসেস আছে। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং বোঝার মতো ওয়ে আর কি, এবং এমসিকিউ এ খুবই হেল্পফুল হবে বা শর্ট কোশ্চেনে। আচ্ছা, এখন তার মানে আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করব এখানে, ঠিক আছে, আমরা এখানে ভেন ডায়াগ্রাম ইউজ করব। এখন একটু খেয়াল করো, আমরা একটা ভেন ডায়াগ্রাম ড্র করলাম, দ্যাট ইজ ইউ ইউনিভার্সাল সেট। এখানে তিনটা সেট নিব, 1
2 3 তিনটা ইন্টারসেক্টিং সেট। একটাকে নাম দিলাম ই, একটাকে নাম দিলাম জি, একটাকে নাম দিলাম সি। ইজিসি, ইজিসি। একটা জিনিস আমি আবারও বলতেছি, এই জিনিসগুলো তোমাকে আগে লিখে নিতে হবে, তুমি যেই প্রসেসেই করো। এটা লিখে নেওয়ার পরে এখন আমি একটা শর্ট সিস্টেম দেখাচ্ছি, দেন আমি আরেকটা ইয়েতে দেখাবো। এই জন্য আমি কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিচ্ছি তারপর। তবে তুমি যদি মানে ভেন ডায়াগ্রাম দিয়ে করতে না চাও, ফর্মুলা দিয়ে করলে কিন্তু তুমি সরাসরি ফর্মুলা দিয়ে করতে পারবা, বুঝছো? একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে। সো ভেন ডায়াগ্রাম দিয়ে করলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই হবে, সমস্যা নেই। ভেন ডায়াগ্রামে তোমার ওই মানে ফর্মুলাগুলো লেখার দরকার নাই, দুই ভাবেই হবে। এটা আমি লিখলাম কেন, এটার জন্য আবার ভেন ডায়াগ্রাম ড্র করার জন্য এটা লাগবে। সো এটা লিখে তারপরে ভেন ডায়াগ্রাম, বাট এখন আর কোনো ফর্মুলা টর্মুলার দরকার, আমি সরাসরি অ্যান্সার বের করবো, একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে তোমার ভেন ডায়াগ্রাম দরকার নাই, তুমি এটা লিখছো, এখন ফর্মুলা দিয়ে তুমি ম্যাচ করো, উইদাউট ভেন ডায়াগ্রাম বলতে পারি আমরা। কথা ক্লিয়ার? আচ্ছা, আবার পরীক্ষার ক্লাস ইয়েতে যদি বলে যে ভেন ডায়াগ্রাম ড্র করে দেখাও, তখন বিষয়টা আবার আলাদা, যে তোমাকে ভেন ডায়াগ্রামটাও ড্র করে দেখাইতে হবে, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। ওকে, ডান। তো দেখো, এই টাইপের ম্যাচ তুমি তখনই করতে পারবা যখন তোমার কাছে এই ভ্যালুটা থাকবে। আবার বলতেছি, আমি এখন যে ওয়েটা বলছি, এই ম্যাচটা তুমি কেবলমাত্র করতে পারবা যখন তোমার কাছে তিনটার ইন্টারসেকশন থাকবে, এবং তিনটা সেটের ক্ষেত্রেই ম্যাচগুলো থাকবে, দুইটার ক্ষেত্রে কিন্তু মানে এই টাইপের ম্যাচ থাকবে না। ওকে, দুইটার ক্ষেত্রে যেগুলো থাকবে সেগুলো অন্য ইজি ম্যাচ, সেগুলো আমরা দেখবো। কিন্তু মেইনলি হচ্ছে এইটা থাকতে হবে, তার মানে কি, তিনটার ইন্টারসেক্টিং যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি এই প্রসেসে করতে পারবা। তো এখন একটু খেয়াল করো, আমরা সরাসরি ভ্যালুগুলো কিভাবে বের করবো একটু সেটা দেখা যাক। ওকে, প্রথমত আমাকে বলো যে এই ইন্টারসেক্টিং ই ইন্টারসেকশন ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি বলতে এখানে কোন পয়েন্টটাকে বোঝাচ্ছে? এই যে দেখো, এই পয়েন্টটা, এটার ভ্যালু কত আছে? 3। সো আমি এখানে লিখবো 3, এখানে লিখবো 3। কিভাবে আমি এটা ফিল আপ করতেছি, আমি কিন্তু এগুলো দিয়ে এটা ফিল আপ করবো এখন। ওকে, আচ্ছা, এখন আসো এইগুলো, এই ভ্যালুগুলোতে আসো। তো এখান থেকে যে কোনো একটা তুমি সিলেক্ট করো, যে কোনো একটা। ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম যে এন অফ ই ইন্টারসেকশন জি। এখন বলো তো, ই ইন্টারসেকশন জি বলতে এই পার্টটাকে বোঝানো হচ্ছে, তাই না? এই পার্টটাকে বোঝানো হচ্ছে, যার মধ্যে কিন্তু 3 আছে। তো ই ইন্টারসেকশন জির ভ্যালু কত আছে? 12। তাহলে যেহেতু 3 অলরেডি আছে, তাহলে উপরের পার্টটা কত হবে? 12 মাইনাস 3, দ্যাট মিনস 9। সো এখানে কি হবে? 9। কথা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা বোঝো নাই তুমি? দেখো, আমি আমি একটু ক্লিয়ার করি। এটা দেখো, হ্যাঁ, এটা দেখো, এটা কত আছে? 3। তাহলে এই দুইটার ইন্টারসেক্টিংটা কি এইটুকু না? তো এটা যদি 3 হয়, তাহলে এটা তো অবশ্যই 9 হবে, কারণ 9 প্লাস 3, এইটুকুর ভ্যালু কত? 12। এইটুকুর ভ্যালু হচ্ছে 12। এবার আসো সি ইন্টারসেকশন জি, তার মানে এই যে এই দুইটার ইন্টারসেক্ট, বলো কত আছে? এটা 4। তাহলে এটা 3 হলে এটা কত হবে? 1। 3 হলে কত হবে? 1। এরপরে আসো ই ইন্টারসেকশন সি, তাহলে ই ইন্টারসেকশন সি এটা কত আছে? 7। তাহলে এটা 3 হলে এটা কত হবে? 4। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, ফাইন। এখন তুমি আসো এই জায়গাতে, বলো এন অফ ইটা কত? 19। তাহলে এর মধ্যে অলরেডি কত? 9 প্লাস 3 12 প্লাস 4 16 আছে। কত আসছে বলো? 16। তাহলে 19 হওয়ার জন্য এটা কি হবে? 3। এটা হবে 3। দেন ই অফ জি 17 আছে, সো 9 প্লাস 1 10 13 13, তাহলে এটা কত হবে? 4। সি আছে 11, 3 প্লাস 1 4 4 8 8 9 10 11 3। দ্যাটস ইট। বুঝতে পেরেছো? দ্যাটস ইট, এটাই হচ্ছে বিষয়। তো আমি প্রথমত একটু ম্যাথস গুলো দেখাই দিচ্ছি, তারপরে আমি বেসিক বিষয়টা দেখাচ্ছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, এখানে কনসেপ্ট ঠিক আছে লিখছো, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ওয়ে আর কি। ইউজিং ভেন ডায়াগ্রাম লিখো, তো উপরে লিখো ইউজিং ভেন ডায়াগ্রাম, এখানে লিখো ইউজিং ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা এইভাবে ম্যাথসটা করব। আরেকটা হচ্ছে উইদাউট ভেন ডায়াগ্রাম, একটা উইথ ভেন ডায়াগ্রাম, আরেকটা কি উইদাউট ভেন ডায়াগ্রাম। আচ্ছা, এখন আমাকে বলো, এখন বিষয়টা হচ্ছে
যে আমাকে এখানে বের করতে বলছে কি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাকে এখানে কি বের করতে বলছে। তো এটার জন্য আমাদের এই জায়গাতে রাইট সাইডে সুন্দর করে একটা দাগ দাও এবং এখানে লিখো কনসেপ্ট। কারণ এই টাইপের ম্যাথসের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আসবে। যেমন ধরো only two subjects, only two subjects, okay, only two subjects, একটা আসবে হচ্ছে only one subjects, একটু গ্যাপ দিয়ে লিখো only one subjects, এরপরে আসবে at least two subjects, at least two subjects, আরেকটা আসবে at least one subject। তোমার ক্রিয়েটিভের যত কোশ্চেন হবে এর মধ্যে থেকেই সবগুলো হবে, মানে এই চার ক্যাটাগরিতে কোশ্চেন হবে, যে অনলি টু সাবজেক্টে কয়জন স্টুডেন্টস আছে, বা অনলি ওয়ান সাবজেক্টে কয়জন আছে, অ্যাট লিস্ট টু, অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্টস। তো এগুলো যদি আমি বের করতে পারি তাহলে আসলে এখানে যে কোনো ম্যাথস আমি করতে পারবো। ওকে, তো এখন একটু খেয়াল করো, আমি আগে ক্লিয়ার করে দিই বিষয়টা। প্রথমত আমরা একটা জিনিস তো দেখলাম যে এই যে মাঝখানে যে থ্রিটা, যে পজিশনটা ইম্পর্টেন্ট। আমি একটু এটাকে আবার ড্র করি, কারণ পজিশন গুলোকে আমি দেখাইতে চাচ্ছি। পজিশন গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাকে এটা জানা যে পজিশন গুলো কি মিন করছে। প্রথমত এই পজিশনটা হচ্ছে কি অল সাবজেক্টস এর জন্য, মানে এটা অল এর জন্য। আচ্ছা, এই পজিশন গুলো খেয়াল করো, 1 2 এবং 3, 1 2 3, ওকে, 1 2 3, এটা হচ্ছে অনলি টু। কি এটা? অনলি টু। আবার বলছি, এটা হচ্ছে অল, সেটা থাকবেই। এই পজিশন তিনটা হচ্ছে অনলি টু। তাহলে এখানে কি বলছে? অনলি টু সাবজেক্ট। এই টাইপের যত ম্যাথস আসবে অনলি টু সাবজেক্ট বলতে এখানে যা বুঝাইছি আমি সেটাই বুঝাবে। তাহলে অনলি টু সাবজেক্ট, এখানে নাম্বার অফ স্টুডেন্টস কত? 9 প্লাস 4 প্লাস 1, দ্যাট ইজ 14। ডান। বুঝছো? যখনই অনলি টু সাবজেক্টস বলবে তখন কিন্তু এই তিনটার সাম বুঝাবে, মানে টোটাল হচ্ছে, মানে অনলি টু সাবজেক্টস নিয়েছে এরকম স্টুডেন্টস হচ্ছে কতজন? 14। এরকম স্টুডেন্টস কতজন? 14। এই যে দেখো 1 2 3, এই তিনটা পজিশন ফিক্সড অনলি টু সাবজেক্টস এর জন্য। ওকে, আচ্ছা এবার আসো অনলি ওয়ান। অনলি ওয়ান বলতে দিস, দিস অ্যান্ড দিস। কারণ এই পজিশনগুলো কি অন্য কোনো সেটের সাথে আছে? শুধু ওই সেটের সাথেই আছে। সো অনলি ওয়ান বলতে এই তিনটা পজিশন, দ্যাট ইজ 3 4 3, 3 প্লাস 4 প্লাস 3, দ্যাট ইজ 10। তাহলে অনলি ওয়ান সাবজেক্ট নিয়েছে কতজন স্টুডেন্টস? 10 স্টুডেন্টস। এই ম্যাথসের ক্ষেত্রেই যদি কোশ্চেন গুলো আসে, জাস্ট এই ম্যাথসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এবার আসো অ্যাটলিস্ট টুটাতে, আগে আসো অ্যাটলিস্ট টু। অ্যাটলিস্ট টু মানে কি অ্যাকচুয়ালি? কম পক্ষে টু, অ্যাটলিস্ট টু। আচ্ছা এখন অ্যাটলিস্ট টুর মধ্যে কিন্তু সবার আগে হচ্ছে অনলি টুটা আসবে। অ্যাটলিস্ট টু মানে কি? টু পর্যন্ত তো যাবে না। এখন কথা হচ্ছে যখনই আমরা অ্যাট লিস্ট বলি, এগুলো তোমরা আম, আহ, মানে খুব ভালোভাবে শিখবা হচ্ছে চ্যাপ্টার 14-এ হায়ার ম্যাথের প্রবাবিলিটিতে। এই অ্যাট লিস্টের, অ্যাট লিস্ট কম পক্ষে। ওকে, কম পক্ষে টু, তার মানে কম পক্ষে টু মানে কি? একটা হতে পারবে কিন্তু এর বেশি হতে পারবে না। কম পক্ষে এই পর্যন্ত, কিন্তু এর থেকে বেশি হতে পারবে না। কথা কি বুঝছো? না সরি, কম পক্ষে তো কম হতে পারবে, সরি উল্টা বললাম। এখানে প্রবলেম আছে, কম হতে পারবে না, কম হতে পারবে না। তার মানে কি? অ্যাটলিস্ট টু মানে হচ্ছে দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, চারটা সাবজেক্ট হতে পারবে, কিন্তু একটা হতে পারবে না, মানে কম হতে পারবে না, এর থেকে কম হতে পারবে না। তাহলে এখানে সাবজেক্ট আছে কয়টা? তিনটা। তার মানে দুইটা যদি হয়, দুইটা হইতে পারবে, তিনটা হইতে পারবে, একটা হতে পারবে না। তাহলে বলো তো, মানে অ্যাটলিস্ট টু সাবজেক্টসে মানে দুইটা প্রথমে ঢুকবে, মানে যেগুলোতে অনলি টু আছে, 9 প্লাস 4 প্লাস 1, দ্যাট মিনস তুমি এখানে একটা কাজ করো, এটা না লিখে তুমি একবারে 14 লিখো। 14, তার মানে কি অনলি টু সাবজেক্টসে কত আছে? 14। আরেকটা হচ্ছে এই যে এই মাঝখানের যে পার্টটা, এটা কয়টা সাবজেক্টে আছে? তিনটাতেই আছে, তাহলে ওটাও হবে, তার মানে 1। তাহলে কত হবে এখানে? 15। অ্যাটলিস্ট টু সাবজেক্টস, ও আচ্ছা 1 কেন? 3, সরি সরি সরি, তাই তো বলি 3 হবে 17। তাহলে অ্যাটলিস্ট টু মানে হচ্ছে
দুইটা সাবজেক্টের কম সাবজেক্টে হতে পারবে না, দ্যাট ইজ একটা করে সাবজেক্টে হতে পারবে না। তার মানে আমাকে 2 সাবজেক্টস নিতে হবে, আর যেটা 3টা সাবজেক্টেই আছে সেটাও নিতে হবে, সো 17। আর অ্যাটলিস্ট 1 মানে কি, 1 এর নিচে হওয়া যাবে না। মানে অ্যাটলিস্ট 1 মানে অ্যাকচুয়ালি কি সব বুঝাচ্ছে না, 1 এর ইয়েতে তো আর নাই, 1 এর নিচে কিছু আছে এখানে নাই। তার মানে সবগুলোই হবে এখানে। সবগুলো মানে এখানে যা যা আছে অল, এখানে যা যা আছে অল, সবগুলো। কথা ক্লিয়ার? তো সবগুলো প্লাস করো তো, দেখো এখানে কি আছে। যেমন ধরো তোমার যদি এভাবে রাখি আমরা, দেখো অনলি 1, আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি এটা কি অনলি 2 না, 14 প্লাস অনলি 1 কত 10, ঠিক আছে, প্লাস 3, প্লাস 3 কত, আমার কথা কি বোঝা গেছে? বিষয়টা এটা না, যে অনলি টু মানে কি এটা এটা এটা, আর অনলি 1 মানে কি এটা এটা এটা, তাহলে বাদ থাকলো কি শুধু মাঝখানেরটা, দ্যাট ইজ 3, তার মানে 27। সো অ্যাটলিস্ট 1 সাবজেক্ট মানে হচ্ছে অল, এবং অ্যাকচুয়ালি এই অ্যাটলিস্ট 1 সাবজেক্ট মানেই হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, লিখে রাখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। কথা কি ক্লিয়ার? এটা আচ্ছা, এখানে বলছে অ্যাটলিস্ট 1 সাবজেক্ট, তার মানে 1 সাবজেক্টের কম হতে পারবে না। এখন 1 সাবজেক্টের কম তো এখানে নাই, কম আছে এই যে এই জায়গাগুলো, তো এই জায়গাতে তো আমার দরকার নাই এখন, ওটা তো ভ্যালুই নাই, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি একটা সাবজেক্টের কম হওয়া যাবে না। তার মানে কি একটা সাবজেক্ট যারা নিছে তারা হবে, দুইটা সাবজেক্ট যারা নিছে তারা হবে, ঠিক আছে, বা তিনটা সাবজেক্ট যারা নিছে তারা হবে। তো দুইটা সাবজেক্ট কারা নিছে, অনলি 2, 14। একটা সাবজেক্ট কারা নিছে, 10। আর এটা কি তিনটা সাবজেক্ট যারা নিছে, সো তিনটার সাম, দ্যাট ইজ এর মধ্যে যা আছে সবগুলো, এর মধ্যে যা আছে সবগুলো। সো দ্যাট ইজ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এর মধ্যে যা আছে সেটাই তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে অথবা তুমি এখানে ই, যদি তুই ই, ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, একই কথা। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা এই ম্যাথসটাতে আসি, স্পেসিফিকলি এই ম্যাথসটাতে কি বের করতে বলছে। তাহলে একটু দেখো এই ম্যাথসটাতে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে, যে আমাকে বের করতে বলছে যে এই তিনটা সাবজেক্টের কোনোটাই নেয় না, এরকম কত হবে। সো আমরা প্রথমেই যে এইটা বের করব, এটা হচ্ছে আমাদের কাজ আর কি, মানে অনলি ওয়ান্স, এটা আমরা লিখবো আর কি এভাবে যে হিয়ার হিয়ার টোটাল স্টুডেন্টস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলতে পারো, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়ালস টু 30, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়ালস টু 30। ওকে, টোটাল, আমি কিন্তু এখানে কোনো প্রকার কোনো সাইন ইউজ করতেছি না, জাস্ট সরাসরি এটা আমরা ইয়ে করবো আর কি। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 30। তাহলে এবার আমরা লিখব নাও নাম্বার অফ স্টুডেন্টস, number of students have taken at least one subject, at least one subject is equals to সবগুলো প্লাস করব। দেখো এখানে কিন্তু এভাবে শর্ট করা যাবে না, এটা তো আমি এই ক্ষেত্রে শর্ট করতেছি, এখানে সব লিখতে হবে। যেমন ধরো অনলি 1 এ কি আছে 3 প্লাস 4 প্লাস 3, অনলি 2 তে আছে 9 প্লাস 4 প্লাস 1 এন্ড দেন অল হচ্ছে 3 ইকুয়ালস টু 27। তাহলে দেয়ারফর number of students have taken none of the subjects, have taken none of the subjects is equals to 30 minus 27, that is 3. Answer done. Sorry, হ্যাঁ আসুক, মানে আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে তুমি ভেন ডায়াগ্রাম দিয়ে করলে তোমার এইভাবে করতে হচ্ছে। এখানে খেয়াল করো আমি কিন্তু ওই প্রথমে গিভেন যেটা লিখছি এটা লিখবা, ওটা লিখার পরে তুমি ভেন ডায়াগ্রামটা ড্র করে, আর এখানে কোনো কিছু লেখার দরকার নাই, এখানে জাস্ট তুমি তোমার কাজ করবে, এখানে এন অফ ইউ এন অফ এগুলো লেখার দরকারই নাই, কারণ এটা তো আমি এখান থেকে করতেছি তাই না। তো সরাসরি এটা মানে কি, এই যে এটা আর ইউ তো আমরা জানি, এখানে লিখে লিখছি টোটাল হচ্ছে 30, জাস্ট মাইনাস করে অ্যান্সারটা চলে আসছে। এটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে ইউজিং ভেন ডায়াগ্রাম। এখন ধরো তোমার কাছে ভেন ডায়াগ্রাম নাই, ধরে নাও তোমার কাছে কি ভেন ডায়াগ্রাম নাই। আচ্ছা, উইদাউট ভেন ডায়াগ্রাম আমরা এই ম্যাথসটাকে কিভাবে করব, উইদাউট ভেন ডায়াগ্রাম আমরা এই ম্যাথসটাকে কিভাবে করব, এবার একটু সেটা দেখা যাক। আচ্ছা, অ্যানাদার ওয়ে
another way. আচ্ছা, তো এখানে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা কি অ্যাকচুয়ালি, সেটা আগে দেখো। আচ্ছা, এখানে আমাদের বের করতে বলছে এটা, সেটা হচ্ছে এটার ক্ষেত্রেও কিন্তু প্রথমে গিভেন পার্টে ওগুলো লিখতে হবে, কিন্তু আবার বলতেছি গিভেন পার্টে ওগুলো লেখার পরের স্টেপ হচ্ছে এটা, গিভেন পার্টে লেখার। তাহলে আমরা এখানে লিখতে পারি হিয়ার নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ টেকেন none of the subjects, none of the subjects is equals to, হ্যাঁ গিভেনের পরে, আচ্ছা, none of the subjects equals to n of e union g union c whole prime, whole prime। দেখো তো এটা বুঝাই কিনা, এটাই তো বের করতে বলছে, মানে যারা থাকবে না, তাহলে এটার মানে কি, therefore n of e union g union c whole prime equals to n of u minus n of e union g union c। এটা কি না, এটার প্রাইম মানে কি, মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এটা ইউ, তোমাকে এই পার্টটা বের করতে হবে, এটা তাহলে কি ইউ, ইউ থেকে এই পার্টটা বাদ দিতে হবে না, এটা কি, এটা হচ্ছে ইউনিয়ন, তিনটার ইউনিয়ন, তাহলে ইউ থেকে এটা বাদ দিলেই না আমি এটা পাবো, এটাই বিষয়, আর কিছু না। ওকে, আচ্ছা, এখন এন অফ ইউ এর ভ্যালু কি আমরা জানি না, বাট এটার ভ্যালু আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। আমি আবার বলতেছি এখন কিন্তু তোমার কাছে ওই ইয়েটা নাই, মানে ওটা বাদ, মানে ভেন ডায়াগ্রামটা বাদ, উইদাউট ভেন ডায়াগ্রাম আমরা কিভাবে করতেছি এটা ইম্পর্টেন্ট। তাহলে হিয়ার বা উই নো দ্যাট লিখো, উই নো দ্যাট। এবার দেখো একটু স্যার, আগে, হ্যাঁ বলো। এন অফ ইউ এর পরে কি লিখেছেন? এন অফ ইউ মাইনাস, ও আচ্ছা লাইট পড়ছে, দাঁড়াও, মানে দেখো ওটা প্রাইম তো ওটা জাস্ট মাইনাস করতেছি আর কি, ওটা মাইনাস করতেছি, হ্যাঁ, এন অফ ইউ মাইনাস মাইনাস এন অফ, এই যেটা লিখছি এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, মানে ওটার থেকে প্রাইম মানে কি ইউ থেকে মাইনাস করা, ইউ থেকে ওটাকে মাইনাস, ইউ থেকে এটাকে মাইনাস করছি। আচ্ছা, এবার এটা ফর্মুলাটা লেখো, একটু আগে কিন্তু আমরা এই ফর্মুলাটাই লিখছি তাই না, ফর্মুলাটা এবার এখানে কাজে লাগবে। তাহলে এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, এটার ফর্মুলাটা কি ছিল, এন অফ ই প্লাস এন অফ জি প্লাস এন অফ সি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন জি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন সি মাইনাস এন অফ জি ইন্টারসেকশন সি প্লাস এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, দ্যাট ইজ দ্য ফর্মুলা, দ্যাট ইজ দ্য ফর্মুলা। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট ভ্যালুটা বসাও, বলো এন অফ ইর ভ্যালুটা কত ছিল, জাস্ট ভ্যালুগুলো বের করো সামনে, উল্টাও, এন অফ ই ভ্যালু কত ছিল 19 প্লাস এন অফ জি 17 প্লাস এন অফ সি 11 মাইনাস এন অফ ই ইউনিয়ন জি 12 মাইনাস এন অফ ই ইন্টারসেকশন সি 7 মাইনাস জি ইন্টারসেকশন সি 4 প্লাস 3, তাই তো, ডান। এখন এটাকে সলভ করে অ্যান্সারটা বের করো। দেখো আমি আবার বলছি এটা কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করতেছি উইদাউট ভেন ডায়াগ্রাম, আর উপরেরটা ছিল ভেন ডায়াগ্রাম দিয়ে, এটা কিন্তু ডিফারেন্সটা ভালোভাবে বুঝতে হবে যে ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি, ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি। কারণ এই ফর্মুলাটা আসলে ভেন ডায়াগ্রামে বোঝা খুবই টাফ, মানে ওখান থেকে যে তুমি বের করবা যে এ দুইবার বি দুইবার সি দুইবার, এটা মাথার মধ্যেই আসবে না। আমি অনেক ট্রাই করছি ওইভাবে বোঝানো যায় কিনা, কিন্তু আসলে খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। এই জন্য আমি জাস্ট এখান থেকেই বোঝা যাচ্ছে ই দুইবার সি দুইবার জি দুইবার, তার মানে দুইবার করে মাইনাস করছি, সেটাকে অ্যাডজাস্ট করে একবার করে প্লাস করছি, শেষ। এটা অবশ্যই 27 আসবে, দেখো এটা অবশ্যই 27 আসবে। তাহলে এবার তুমি বের করো, এই যে এখানে ভ্যালুটা বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে নাও জাস্ট ভ্যালুটা বসাও, এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়ালস টু এন অফ ইউ হচ্ছে কত 30 মাইনাস 27, দ্যাট ইজ 3, দ্যাটস অল। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে এনটা আমরা কখন ইউজ করতেছি, এই জন্য আমি জেনারেল ম্যাথেও তোমাদেরকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে বলছি, কারণ জেনারেল ম্যাথে ভেন ডায়াগ্রাম আসে না, বাট যখনই তুমি নাম্বার নিয়ে কাজ করবা সেখানে এনটা দিবা, কারণ তাছাড়া সেট আসলে আলাদা নাম্বার ইয়ে করবে না, সেটের এলিমেন্ট গুলোকে আমরা এন দিয়ে ডিনোট করব, এলিমেন্টস যেগুলো থাকবে।
স্যার আমরা কোন ওয়েতে করব? ওই যে এটার কথা বলতেছো তো, এটা না দিলেও সমস্যা নেই, জেনারেল ম্যাথ আসবে না, মানে জেনারেল ম্যাথ অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রাম আসে না, একদম ক্লিয়ার কথা। তুমি দেখবা টেস্ট পেপার খুলে দেখবা কোনো ভেন ডায়াগ্রাম নাই জেনারেল ম্যাথে। সো ওইটাকে আমরা হায়ার ম্যাথের সাথে টার্গেট করব। এটা তো ভুল না, এখন যে টিচার তোমার খাতা দেখবে সে কি হায়ার ম্যাথ করে নাই? তো তার তো এটা ভুল হওয়ার কোনো কথা না, কারেক্ট, ঠিক আছে, এটাও এভাবে, কিন্তু এইভাবে আসলে কোথাও নাই। আমাদের মেইন হচ্ছে এন দিয়েই, এবার দেখলাম বই, এগুলো দরকার নাই। আচ্ছা দেখো আমি কয়টা ওয়ে দেখাইলাম বলো? দুইটা। একটা হচ্ছে উইথ ভেন ডায়াগ্রাম, উইদাউট ভেন ডায়াগ্রাম। ইজি কোনটা? উইথ ভেন ডায়াগ্রাম, অবশ্যই উইথ ভেন ডায়াগ্রামটা ইজি। কিন্তু ওই যে বললাম যে প্রবলেমটা হচ্ছে যে ইন্টারসেকশনটা না দেওয়া থাকলে কিন্তু ওইটা কমপ্লিট করা কি পসিবল? তুমি যদি ওই ভেন ডায়াগ্রামটা কমপ্লিট করতে চাও তাহলে তিনটার ইন্টারসেকশন তোমার লাগবে, বাকি দুই একটা না থাকলে সমস্যা নেই, কিন্তু ওটা মাস্ট বি লাগবে। সো এই জন্য হ্যাঁ, এটা এটা চেঞ্জ হবে না। তো তুমি ফর্মুলা দিয়ে করলে এটা এভাবে করতে পারবে, আমি দুইটা ওয়েতে দেখাইলাম আর কি। না না না, ওইটা ওইটা কোনো কিছুই বলবে না। ওইটা ইভেন তোমাদের এখানেও কিন্তু বলা নাই, বলা নাই যে অ্যাকচুয়ালি কিভাবে তুমি করবা, বলা আছে এখানে? না না না, কেন করবে? না আমি তো সেটাই বলছি, এই দুইটা তো কারেক্ট দেখেই তো আমি করে দিলাম। দুইটা ওয়ে, এখন যে কোনো একটা ওয়ে তুমি ফলো করতে পারো, বাট ওই যে তোমাদের টিচাররা একটু ঝামেলা করে না যে এইটাই করতে হবে ওইটাই করতে হবে, দ্যাটস ওয়ে আমি বললাম যে তুমি একটু জিজ্ঞেস করে নিবা স্যার ভেন ডায়াগ্রাম দিয়ে করা যাবে কিনা, বা এভাবেই করতে হবে কিনা, এটা জাস্ট ক্লিয়ার করে নিবা। বাট আমরা শিখতে তো হবে তাই না, ভেন ডায়াগ্রাম না শিখলে তো হবে না। তাহলে 17 নাম্বার কি বোঝা গেছে ক্লিয়ারলি? ওকে, তাহলে এবার নেক্সট ম্যাথসে যাওয়া যাক। এই কনসেপ্টটা কিন্তু খেয়াল রাখবা, এই কনসেপ্টগুলো আসবে আমাদের, এই কনসেপ্টগুলো আসবে। ওকে, এবার আসছে হচ্ছে 25 নাম্বার। 25 নাম্বারটাতে আসা যাক। 25 নাম্বার, যদি ওখানে পার্সেন্টেজ বলছে, নো প্রবলেম। আচ্ছা 25 নাম্বারে আসো। অ্যান্সার নাম্বার 25। একটা ক্রিয়েটিভের মতো আর কি। এখানে দেখো দুইটা দুইটা ম্যাচ দেওয়া আছে, 1 2, হ্যাঁ দুইটা ম্যাচ দেওয়া আছে ক্রিয়েটিভ টাইপের। সো এখন তো আর কোনো ইয়ে নাই, আমরা যে কোনো একটাতে বা দুইটাতেও দেখাইতে পারি, আমরা একটু প্র্যাকটিস করি, যেভাবেই হোক একটু প্র্যাকটিস করি। ওকে, তাহলে এখানেও আমরা প্রথমেই আগে ভ্যালুগুলো শো করব হিয়ার, আমরা প্রথমেই ভ্যালুগুলো শো করব। সো ভ্যালুগুলো শো করা যাক। দেখো, among the female students of Begum Rokeya College, a survey was conducted about their reading habits of the magazines the Bichitra, the Sandhani and the Purbani, মানে তিনটা ম্যাগাজিনের কথা বলা হয়েছে। It was found that 60% of the girls read the Bichitra। এখন এখানে বিষয়টা হচ্ছে পার্সেন্টেজ বলছে, তো পার্সেন্টেজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে টোটালটা বলা থাকবে না। সো টোটালটা আমরা কি ধরে নিব? n of u equals to 100, n of u equals to 100। ওকে, আমরা কিন্তু পার্সেন্টেজ এখানে মেনশন করতেছি না, কোশ্চেনের জায়গায় খালি পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রথমে আসি বিচিত্রা, তাহলে n of b কত আসবে? n of b কত পার্সেন্ট? 60%, তার মানে নাম্বার হচ্ছে 60। দেন n of s সন্ধানী কত আসবে? 50। দেন n of কি পূর্বাণী p, এটাও 50। ডান। এগেন n of, দেখো 30% রিড বিচিত্রা অ্যান্ড সন্ধানী, তার মানে বি ইন্টারসেকশন এস হচ্ছে 30। দেন n of 30% রিড বিচিত্রা অ্যান্ড পূর্বাণী, বি ইন্টারসেকশন পি 30। দেন n of 20% রিড সন্ধানী অ্যান্ড পূর্বাণী, দ্যাট ইজ এস ইন্টারসেকশন পি, কত এটা? 20। কত এটা? 20। and both the magazines but all three are read by 10% students, so n of b intersection p intersection s, and that is 10, and that is 10। exactly same maths না? বোঝা গেছে? আচ্ছা কিন্তু দেখো এখানে কিন্তু আবার কোশ্চেন দুইটা দিস। নাম্বার 1, তো আসলে কোশ্চেনটা বের করার আগে আমরা ভেন ডায়াগ্রামটা ড্র করে নিই। এবার তোমরা নিজেরা ভেন ডায়াগ্রামটা ড্র করবে, নিজেরা ভেন ডায়াগ্রামটা ড্র করো তাহলেই হবে। এটা ইউ, সো এই একটা, এই একটা, এই একটা,
তো এটা হচ্ছে বিচিত্রা, সন্ধানী, পূর্বানী। এখানে মাঝখানে এই যে এখানে 10 দিয়ে শুরু করো তাহলেই হবে। নাও ফিল আপ করো এটা। তোমার এটা শীটটা কিন্তু ভালোভাবে হইতে হবে, বুঝছো?
ওকে, তাহলে আচ্ছা, এটা ফিল আপ করছো, আমি আর ওখানে গেলাম না, এখন কোশ্চেনে আসা যাক। 1 নাম্বার কি বলছে, আগে বলছে 1 নাম্বার বলছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য গার্লস ডু নট রিড এনি অফ দ্য থ্রি ম্যাগাজিনস। তার মানে হচ্ছে প্রথমে তুমি কি বের করবা, অল থ্রি, আমি জাস্ট অল থ্রির কথা বলতেছি, অল থ্রি ম্যাগাজিনস কত আসছে টোটাল,
90। কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবা, পার্সেন্টেজ সাইনটা অবশ্যই দিয়ে নিবা, হ্যাঁ? মানে এভাবে করে ধরো সবগুলো এখানে লিখছো, দেন পার্সেন্টেজ, দ্যাট ইজ 90%, দ্যাট ইজ 90%। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? দ্য গার্লস ডু নট রিড এনি অফ দ্য থ্রি ম্যাগাজিন, তাহলে দেয়ার ফর কি হবে? গার্লস ডু নট রিড এনি অফ দ্য ম্যাগাজিনস ইজ কি হবে বলো? 100 - 90%, দ্যাট ইজ 10%। সো অ্যান্সারটা হচ্ছে 10%। ক্লিয়ার? আচ্ছা, এখন 2 নাম্বারটা কি হবে তাহলে? আচ্ছা, এই ম্যাথসটা যদি আমরা ওইভাবেও তো করতে পারবো, তাই না? সেম আগেরটা করছিলাম যেটা একদম এক্স্যাক্টলি সেম, সেটা হচ্ছে বি ইউনিয়ন সি, এস ইউনিয়ন পি, ওই ফর্মুলাটা দিয়ে করে ফেলতে হবে, অ্যান্ড দেন মানে এক্স্যাক্টলি সেম ওই ফর্মুলা দিয়ে তুমি এটা করতে পারবা, এক্স্যাক্টলি সেম। আর 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য গার্লস রিড জাস্ট টু অফ দ্য অ্যাবাভ ম্যাগাজিন। জাস্ট টু, জাস্ট টু মানে অনলি টু, জাস্ট টু। তাহলে অনলি টু বলতে কোন কোন পজিশন? দ্যাট, দ্যাট অ্যান্ড দ্যাট পজিশন। ঠিক আছে, কত আসছে? আচ্ছা, তাহলে লিখো এখানে 2 নাম্বার বলছে দ্য গার্লস, দ্য গার্লস রিড জাস্ট টু অফ দ্য ম্যাগাজিনস, টু অফ দ্য ম্যাগাজিনস ইজ ইকুয়ালস টু বলো কি কি ছিল এখানে, এগুলো বলো। কত? 20 + 20 + 10%, তার মানে কত পার্সেন্ট? 50%। তার মানে হচ্ছে 50%, 50%। তুমি এখানে নাম্বার অফ গার্লসও বলতে পারো, একই কথা, সমস্যা নেই। দ্য গার্লস বা নাম্বার অফ, হ্যাঁ তো ম্যাথস তো এটাই, এখানে তো ভেন ডায়াগ্রাম তুমি ড্র করলে সেখান থেকেই তুমি এটা মেনশন করবা না 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 না, এটার জন্য তুমি এটা একবারই ড্র করবা, জাস্ট একবার ড্র করে ওটা ফ্রম ভেন ডায়াগ্রাম বলে দিবা, যে ফ্রম অ্যাবভ ভেন ডায়াগ্রাম লিখে দেন তুমি না, তাই বলে তো এত ছোট ম্যাথস তো আর এর জন্য আসবে না, কিছু তো অবশ্যই থাকবে। তবে যাই হোক, ম্যাথস এটাই, যদি তুমি এভাবে করো ম্যাথস এটাই, এটাই হচ্ছে মেইন ইস্যু। এখন প্রবলেমটা হচ্ছে কি দেখো, প্রবলেমটা হচ্ছে যে এই ম্যাথসটা অর্থাৎ জাস্ট টু, এটা তুমি আহ, মানে ধরো আমাদের যেমন ধরো আমরা এরপর 27টা করব, একটু দাঁড়াও একটু বলি আমি, expert all the three subjects at least one subject, দাঁড়াও এই জায়গাতেই হচ্ছে মেইন বিষয়। 27, 27 এর 3, 27 এর 3টা কি আছে? How many students? At least one game, at least one game. How many experts? Just 2 games, at least one games, just 2 games. আচ্ছা, এইটা এরকমই থাক, এটা আর ইয়ে করার দরকার নাই, কারণ এই এক্সাম্পলটা আমি ওইটা দিয়ে দেখাচ্ছি। আই থিঙ্ক এটাও আমরা দেখাইতে পারি, বুঝছো? দাঁড়াও তো, দাঁড়াও তো। না, এই ম্যাথসটাও, এই 2 নাম্বারটাও অ্যানাদার ওয়েতে করা যাক। ওয়ানটা তো পারবো, ওয়ানটা তো পারবো না, আগের ম্যাথস আর এটা কিন্তু এক্স্যাক্টলি সেম। এবার আসো 25-এর 2 লিখো, 25-এর 2 অ্যানাদার ওয়ে, অ্যানাদার ওয়ে। এই ম্যাথসটা এখন প্রবলেম, দেখো এখান থেকে আসলে ম্যাথস একটু ঝামেলা হবে আমাদের জন্য, তো এই ঝামেলাগুলো আগে ঠিক করা যাক, এই ঝামেলাগুলো আগে ঠিক করা যাক, ওকে?
আচ্ছা, দেখো এখানে তিনটা সাবজেক্ট আছে, একটা মানে তিনটা পত্রিকা আছে, সেটা হচ্ছে বিচিত্রা, সন্ধানী অ্যান্ড পূর্বাণী। ওকে, তো দেখো নাম্বার অফ গার্লস হিয়ার লিখো, মানে আমি কিন্তু সেকেন্ড ওয়েতে 2 নাম্বারটা বের, ওই যে 10% যেটা তোমরা বললো অনেক ছোট হয়ে গেছে, এবার একটু সেটা দেখা যাক। সেটা হচ্ছে এত ছোট হলো কেন? আচ্ছা, নাম্বার অফ স্টুডেন্টস দেখা যাক, সরি নাম্বার অফ গার্লস গিভেন, তো ওটা থাকবেই, ওটার পরের পার্ট এটা, ওটা একটাতে লিখলেই হবে। নাম্বার অফ গার্লস, নাম্বার অফ গার্লস, নাম্বার অফ গার্লস, এখানে কি লাইক বলছে নাকি রিড, রিড অনলি, রিড অনলি, প্রথম দুইটা কি আছে, বিচিত্রা অ্যান্ড সন্ধানী, বিচিত্রা অ্যান্ড, বিচিত্রা অ্যান্ড সন্ধানী, SANDHANI, সন্ধানী। আচ্ছা, এটাকে আমরা সেটে কিভাবে এক্সপ্রেস করব আসলে? এখানে দেখো বিচিত্রা অ্যান্ড সন্ধানী বলতে তুমি একটু ইয়েটা খেয়াল করো, এই দুইটা খেয়াল করো, হ্যাঁ, এখানে তো এরকম ছিল না, সো এটা হচ্ছে বিচিত্রা, এটা হচ্ছে সন্ধানী, তার মানে বিচিত্রা অ্যান্ড সন্ধানী, অনলি টু বলতে কি এই পার্টটা বোঝাচ্ছে না, এই পার্টটা তো বোঝাচ্ছে, তো এই পার্টটা অ্যাকচুয়ালি কি দেখো, এই পার্টটা হচ্ছে এই পুরাটা, এই পুরাটা কি এন অফ বি ইন্টারসেকশন এস, এই পার্টটা কি বি ইন্টারসেকশন এস, তাহলে এখান থেকে তো আমার শুধু এই পার্টটা দরকার না, তাহলে এখান থেকে কি বাদ দিব, এটা বাদ দিব, তাহলে এ মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি, কথা কি বোঝা গেছে? তাহলে এবার ভ্যালুটা বলো, এটার ভ্যালু বলো, থাকবে কেন, সেটা তো মানে ম্যাথসই তো ওইরকম ইয়ে হবে, কত 30 মাইনাস এটা 10, তার মানে কত এটা 20, কথা কি ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে তুমি আরো দুইটা মানে এটা কিন্তু আমি এটা বের করলাম, আমার দরকার কি এইটা, এইটা আর হচ্ছে এটা, দেখো আমরা কিন্তু এবার মানে কি বলে ভেন ডায়াগ্রাম দেখে করতেছি না, আমরা জাস্ট ভ্যালু দেখে করতেছি ম্যাথসটা। তাহলে এবার লিখো, সেম ভাবে লিখো, নাম্বার অফ গার্লস অনলি, আচ্ছা বিচিত্রা লিখছে আগে, বিচিত্রাই থাক, বিচিত্রা অ্যান্ড পূর্বাণী, বিচিত্রা অ্যান্ড পূর্বাণী কি হবে, দেখো n অফ বি ইন্টারসেকশন পি মাইনাস n অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি। ওকে, তাহলে এখানে কত আছে বলো, 30 মাইনাস কত 10, তার মানে কত 20, তার মানে কত 20। এখন তুমি কিন্তু এটা ম্যাচ করতে পারবা, আগেরটার সাথে ম্যাচ করে দেখো ঠিক আছে কিনা, ম্যাচ করতেছো, ঠিক আছে কিনা, তাহলে সেম ভাবে লিখো এগেন, নাম্বার অফ গার্লস রিড অনলি, সন্ধানী অ্যান্ড পূর্বাণী, সন্ধানী অ্যান্ড পূর্বাণী, তাহলে এখানে কি হবে এন অফ, এন অফ এস ইন্টারসেকশন পি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি, এটা কত আসে 20 মাইনাস 10, দ্যাট ইজ কত 10, দ্যাট ইজ কত 10। তাহলে এখন তো আমার মনে হয় আর করার দরকারই নেই। আচ্ছা, এটার এটার অ্যান্সারটা কত আসছিল, এখন আমরা মনে হয় একটু ভুল করলাম নাকি, দাঁড়াও তো, ও ওটা তো ছিল ডু নট রিড, ঠিকই আছে, আমি 10 মাথায় রাখতেছি, 10 কিভাবে হয়, তাহলে এখন তো বের করতেই পারবা, জাস্ট টু এর কি হবে তাহলে বলো, 20 প্লাস 20 প্লাস 10 দ্যাট ইজ কত 50, কথা কি বুঝছো? তার মানে যদি এটা 4 মার্কসের জন্য আসে, ফর এক্সাম্পল, যদি ওটা তো কারেক্ট অবশ্যই, কিন্তু এভাবে করলে তো 4 মার্কস আমরা ইজিলি পেয়ে যাব, যদি এটা উইদাউট ভেন ডায়াগ্রাম করি, ভেন ডায়াগ্রাম দিয়ে করলে ওটা, না হলে এটা, দুইটা ওয়ে আমাদের ডান। তাহলে বোঝা গেছে অনলি টু কিভাবে বের করব, অনলি টু কিভাবে বের করব। আচ্ছা, তাহলে এখন বাকি ম্যাথসগুলো একটু দেখো, আমরা দুইটা জিনিস কিন্তু এখানে দুইটা ওয়েতেই করলাম, একটা হচ্ছে যে একটা সেটের মধ্যে, এদিকে খেয়াল করো, এটা একটা ইউনিভার্সাল সেট থেকে আমরা একটা বের করলাম এই পার্টটা, যে ডু নট লাইক এনি অফ দ্য সাবজেক্টস বা যাই হোক সেটা বের করলাম। এবার আমরা বের করা শিখলাম যে কিভাবে কি অনলি টু বের করা হয়, কিভাবে অনলি টু, অনলি টুটা কিভাবে বের করতে হয় সেটাও শিখলাম। এখন যদি অনলি ওয়ান বলে, অ্যাকচুয়ালি অনলি ওয়ান বলতে কি এই পজিশন গুলো না, এখন অনলি ওয়ান
এটা একটু প্রবলেম হবে। অনলি ওয়ানটা, আচ্ছা অনলি ওয়ানটাও করা যাবে বুঝছো, অনলি ওয়ানটাও করা যাবে। আহ, সেক্ষেত্রে অনলি ওয়ানটা একটু টাফ, অনলি ওয়ানটা একটু টাফ, হ্যাঁ। অ্যাট লিস্ট ওয়ান, অ্যাট লিস্ট অনলি ওয়ান তো ধরো এটা এটা এটা, তাই না? আচ্ছা অনলি ওয়ানটা ট্রাই করি, তো ট্রাই করা যাক। মানে আমি চাচ্ছি যে মানে ওভারঅল যাতে কনসেপ্টটা ঠিক থাকে, ম্যাথস যাই আসুক। আচ্ছা তোমাদের যেহেতু ফিগারগুলো ড্র করাই আছে, তাহলে একটু অনলি ওয়ানে আসা যাক। আচ্ছা অনলি ওয়ানে আসা যাক, ওকে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো বিষয়গুলো, আমি সেটাই বলতেছি, দাঁড়াও। তাহলে অনলি ওয়ানে প্রথমে আমরা ধরো অনলি, আমি একটু শর্টকাটে লিখতেছি, তোমরা একটু ভালো করে লিখো। আচ্ছা না তুমি ইয়ে করো, পুরোটাই লিখো। আচ্ছা এখানে লিখবা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, সরি নাম্বার অফ গার্লস রিড অনলি বিচিত্রা, অনলি বিচিত্রা ইকুয়ালস টু, আচ্ছা এখন একটু দেখো তো, প্রথমত অনলি বিচিত্রা বলতে কি বোঝাচ্ছে আগে একটু সেটা দেখো, সেটা দেখো। প্রথমত হচ্ছে এটা কি বি, পুরা বিটা আগে নিতে হবে, পুরা বিটা নিতে হবে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে যে বি এর মধ্যে কোন কোন ইন্টারসেকশনটা আছে। আমার কথা কি বুঝছো? বি এর মধ্যে কোন কোন ইন্টারসেকশনটা আছে, তাহলে দেখো তো, বি এর সাথে এসও আছে, আবার কি পিও আছে, দুইটা ইন্টারসেক্ট আছে না? বি এর মধ্যেই তো দুইটা আছে, এই যে এটাও আছে আবার কি এটাও আছে। তো তাইলে আমি কি করতে পারি, এন অফ বি যেটা সেটা আছে বি ইন্টারসেকশন এস মাইনাস এন অফ বি ইন্টারসেকশন পি। কথা কি ক্লিয়ার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি 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 জাস্ট কি বের করতেছি সেটা দেখো। আমার অনলি বিচিত্রা শুধু এই পার্টটা দরকার, এই পার্টটার জন্য আমরা কি কি মাইনাস করতেছি, তুমি সেই জিনিসটা আগে খেয়াল করো। দেখো এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মেইন ফ্রেম, ঠিক আছে? এই যে এন অফ বি, সেখান থেকে আমি মাইনাস করলাম কোনটা, এটা, দ্যাট ইজ বি ইন্টারসেকশন এস। দেন আমরা মাইনাস করলাম কোনটা, এইটা, বি ইন্টারসেকশন পি। কথা বুঝো কিন্তু এইটা, তাহলে মাইনাস বি ইন্টার, তার মানে যেহেতু বি থেকে মাইনাস করতেছি, তুমি এই দিকে দেখো, বিটা কিন্তু এখানে থাকতে হবে, বিটা কিন্তু এখানে থাকতে হবে। কিন্তু খেয়াল করে দেখো, এই দুইটার মধ্যে কিন্তু এই পার্টটা চলে আসছে, তাহলে এই পার্টটা কি দুইবার মাইনাস হয়েছে, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তাহলে একবার কি করতে হবে, এন অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য পয়েন্ট। অর্থাৎ তুমি যদি অনলি বের করতে চাও তাহলে এই ওয়েতে তোমাকে বের করতে হবে, ভেন ডায়াগ্রাম উইদাউট ভেন ডায়াগ্রাম, উইদাউট ভেন ডায়াগ্রাম। তাহলে দেখো তো কত আসে, একটা বের করতে পারলেই কিন্তু মিলে যাবে। এন অফ বি কত আছে বলো, 60 মাইনাস বি ইন্টারসেকশন এস 30 মাইনাস বি ইন্টারসেকশন পি 30 প্লাস 10। তাহলে দেখো তো, ওরে আল্লাহ সবগুলো তো মাইনাস হয়ে গেল, 60 মাইনাস 60 প্লাস 10 দ্যাট ইজ 10। দেখো তো এখানে 10 ছিল কিনা, দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে। কি কথা বুঝছো? তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা বুঝছো কিনা সেটা ইম্পর্টেন্ট। তার মানে আমি যদি এখানে বিচিত্রা জায়গায় শুধু সন্ধানী বের করি, অনলি সন্ধানী, তাহলে কি করব, এন অফ এস থেকে এস যে দুইটার ছিল, যেমন বি অফ এস, আর এখানে হবে কি আহ, আম, এখানে হচ্ছে ধরো মানে ফর্মুলাটা এরকম হবে, এন অফ এস মাইনাস এন অফ এস ইন্টারসেকশন বি মাইনাস এস ইন্টারসেকশন পি, মানে দুইটার সাথে ইন্টারসেক্ট মাইনাস করব। কিন্তু এই দুইটার মধ্যে আবার এই দুইটা দেখো একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এইটার মধ্যেও এই মাঝখানের পার্টটা আছে, এইটার মধ্যেও মাঝখানের পার্টটা আছে, মানে দুইবার মাইনাস করছি আমি, এই জন্য এটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আমি বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পিটা অ্যাড করলাম। বিষয়টা হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো, তাহলে এইটা এইটা এটা যখন বের করতে পারবো, তিনটা প্লাস করলে কি হয়ে যাবে, ডান, শেষ করো এটা। তাহলে একটা জিনিস আমরা খুবই ক্লিয়ারলি বুঝলাম, যে ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে আমরা ইজিলি বের করতে পারবো, আর উইদাউট ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা অনলি মানে কি বলে অনলি ওয়ান সাবজেক্ট, অনলি টু সাবজেক্টস, আর এটা তো দেওয়াই থাকবে তাই না, ইন্টারসেক্ট তো দেওয়াই থাকে, আর ওভারঅলটাও কি আমরা পারবো না, মানে ওভারঅল তো সবগুলো প্লাস করলেই হয়ে গেল, শেষ, ডান। এই তিন ধরনের ম্যাথস হচ্ছে আমাদের ফ্যাক্ট। তাহলে আমার মনে হয় না যে আর কোনো ম্যাথসে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা, ওকে।
অ্যাট লিস্ট ওয়ান। আচ্ছা, এখন অ্যাট লিস্ট ওয়ান মানে হচ্ছে কি, একের কম হওয়া যাবে না, তার মানে সব, অল। আর অনলি টু মানে হচ্ছে টু এবং অল দুইটা মিলে নিতে হবে। ওকে, ডান। ওকে, ফাইন। কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার। 27 নাম্বারটাতে একটু যাওয়া যাক। 27 নাম্বারটাতে যাওয়া যাক। 27টা করতে হবে, কারণ 27 এর ফার্স্ট যেটা আছে, নাম্বার অফ এক্সপার্টস অল থ্রি গেমস, ইয়েস। দাঁড়াও, নাম্বার অফ এক্সপার্টস অল থ্রি, টু নাম্বারটা করা যাবে না। টু নাম্বারটা 27টা করে দেখি। 27টা হলে আমাদের ভেন ডায়াগ্রাম রিলেটেড সব ম্যাথস ডান। বুঝতে পেরেছো? সব ম্যাথস ডান। এখান থেকে কিন্তু 25 থেকে আমরা একটা আইডিয়া ক্লিয়ার করলাম যে অনলি টু অনলি ওয়ান কিভাবে বের করতে হবে। ওকে, এবার আসো অ্যান্সার নাম্বার 27। এই একটা ম্যাথ যদি ক্লিয়ার হয়, হ্যাঁ সরি, না সবই করব। ওয়ান নাম্বার এরকম কিছু নাই 27-এ। শুধু ভেন ডায়াগ্রাম বলছে না, শো দা ভেন ডায়াগ্রাম। আচ্ছা, and expert none of the games, না none of the games বের করতে হবে। শো দা স্টুডেন্টস who are expert in all the three sub games and expert none of the games। আচ্ছা, আমরা ওয়ান থেকেই করি, সবগুলোই করব, সমস্যা নেই। ওকে, সো প্রথমত আমরা একটু ভেন ডায়াগ্রাম দিয়েই করব। হ্যাঁ, আগে গিভেন গুলো লিখে নাও, আমি একটু গিভেন গুলো পাশে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, বলো। 27 নাম্বার, এটা হলে কিন্তু তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার। 17, 25, 27। এখন বাকি যে ম্যাথসগুলো আসবে সেগুলো একদম ইজিয়েস্ট হবে তোমার কাছে, মানে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়। সো বলো, আউট অফ 100 স্টুডেন্টস, তার মানে n of u কত? 100। n of u 100। নেক্সট। হ্যাঁ, এগুলো ম্যাথসেরই পার্ট, কিন্তু আমি যেহেতু করাচ্ছি এই জন্য ইয়ে করি, তুমি গিভেন দিয়ে তুলো। আচ্ছা, এরপরে হচ্ছে 42 স্টুডেন্টস প্লে ফুটবল, তার মানে কি? n of f, n of f হচ্ছে 42, n of f হচ্ছে 42। 46 প্লে ক্রিকেট, n of c 46, n of c 46। and 39 play chase, n of, আচ্ছা চেসটা কেমন হয়, ই দিয়ে এক্সপ্রেস করছে তাই না, মানে যেহেতু সি ডাবল হয়ে গেছে, সিটা অ্যাকচুয়ালি ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইচ, সেম হয়ে গেলে তুমি কোনটা বুঝবা ম্যাচ করার সময়? চেসকে এইচ দিয়ে দেখাও, একটা ওয়ার্ড, কারণ সেট তো আসলে সেটের নেম অফ দ্য সেট কি হয়, একটা অ্যালফাবেট, সো যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে এইচ দিয়ে দেখাও। এন অফ এইচ, চেস। এন অফ এইচ কত? চেস হচ্ছে আমার 12, ও না সরি, 12 কেন, 39, 39। আচ্ছা, এগেন, এবার আসো ইন্টারসেক্টিং গুলো। এন অফ, দেখো, among them 13 play football and cricket, তার মানে f ইন্টারসেকশন c হচ্ছে 13। দেন 14 play cricket and chase, n of c intersection h 14। আর 12 plays football and chase, f intersection h, that is হচ্ছে 12, that is 12।
আচ্ছা, besides 7 students are not expert in any of the game, that is the point. খেয়াল করে দেখো এখানে কিন্তু ইন্টারসেকশনটা বলাই নাই, ইন্টারসেকশনটা বলাই নাই। এখানে কি দেওয়া আছে অ্যাকচুয়ালি, এখানে দেওয়া আছে given, আমরা এটা দিয়েই শুরু করি আসলে, given n of f ইউনিয়ন সি ইউনিয়ন এইচ প্রাইম ইকুয়ালস টু কত, প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 7। কথা কি বুঝছো? ইউনিয়ন প্রাইম মানে কি, এন অফ ইউ থেকে এটাকে বাদ দিলে যেটা থাকবে সেটা, অর্থাৎ নান অফ দ্য স্টুডেন্টস, সরি, 7 স্টুডেন্ট আর নট এক্সপার্ট ইন এনি অফ দ্য গেমস, এনি অফ দ্য গেমস। এটা কি, এটা মিন করে কিনা বলো? ক্লিয়ার? তাহলে বলো এটা কি ভেন ডায়াগ্রাম দিয়ে করা সম্ভব? No. কারণ আগে আমাকে ওই ভ্যালুটা বের করতে হবে, তারপরে আমি করতে পারবো, আদারওয়াইজ আমি করতে পারবো না। কথা ক্লিয়ার? সো এই জন্য খেয়াল করে স্যার, দেখো, হ্যাঁ বলো। ইকুয়াল টু পরে কি লিখেছেন ওটা বোঝা ইকুয়ালস যাচ্ছে টু না। 7, 7 ইকুয়ালস টু 7, ইকুয়ালস টু 7। তাহলে শো দ্য সেট অফ স্টুডেন্টস হু আর এক্সপার্ট ইন দ্য অ্যাবভ 3 গেমস অ্যান্ড এক্সপার্ট নান অফ দ্য গেমস ইন ভেন ডায়াগ্রাম। আচ্ছা, এখন এই জায়গাতে একটা বড় ধরনের প্রবলেম আছে, সেটা হচ্ছে যে 1 নাম্বারটা তুমি আগে করতে পারবা না, তোমাকে আগে 2 নাম্বারটা করতে হবে। কি আমি বুঝাইতে পারছি? এই জায়গাতে একটা বড় প্রবলেম, কারণ তোমাকে মাস্ট বি এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ এটা আগে বের করতে হবে, এটা বের করে দেন তুমি এটা ইউজ করতে পারবে। কথা ক্লিয়ার? সো তাহলে এটা বের করার জন্য অবশ্যই উইদাউট ভেন ডায়াগ্রাম আমাদেরকে চিন্তা করতে হবে, উইদাউট ভেন ডায়াগ্রাম। সো কোনো সমস্যা নাই, একটু আগে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে লিখো, উই নো, উই নো n of f union c union h whole prime equals to, whole prime equals to n of u minus n of f union c union h, f union c union h। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো, অর এটার ভ্যালু কত দেওয়া আছে 7, এটার ভ্যালু কত দেওয়া আছে 100, মাইনাস এটার ভ্যালু কি দেওয়া আছে? নো। সো n of f union c union h, তাহলে অর সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করো, n of f union c union h equals to 100 minus 7, that is 93। পাইছি আমরা? আমরা কিন্তু 1 নাম্বার ম্যাথটাই করতেছি অ্যাকচুয়ালি। দেখো 1 নাম্বারে কি বলছিল বলো, show that the set of students who are expert in all the 3 games, বের করছি আমরা, এটা কি, who are experts in all the 3 games, ডান। আচ্ছা, and expert none of the games, none of the games তো দেওয়াই আছে এখানে, none of the games কত 7। তো এই দুইটাকে আমাদের ভেন ডায়াগ্রামে দেখাইতে বলছে, কিন্তু ভেন ডায়াগ্রামে দেখানোর জন্য আমাকে আগে ইন্টারসেক্টটা বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? সো এখানে 1 নাম্বার দাও, এখানে 1 নাম্বার দাও, এটা 1 নাম্বার ম্যাথটাই করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এইটুকু আমি ভেন ডায়াগ্রামে দেখাইতে পারবো না, আমাকে আগে ইন্টারসেকশনটা বের করতে হবে। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এখন আসো ইন্টারসেকশনটা আমরা বের করি, ইন্টারসেকশনটা বের করি, খুবই সিম্পল। তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখো খুবই সিম্পল। এখন বলো তো, উই নো আমাদের মেইন ফর্মুলাটা কি ছিল? মেইন ফর্মুলাটা ছিল n of f union c union h equals to n of f plus n of c plus n of h minus minus n of f intersection c minus n of f intersection h minus n of c intersection h plus n of f intersection c intersection h। ফর্মুলাটা, কারণ আমি এখানে আনবো কিভাবে, আমার তো এটা বের করতে হবে, এটা ছাড়া আমি ম্যাচ করতে পারবো? আমরা তো ইউনিয়ন বের করলাম এখানে, নট ইন্টারসেকশন, ইউনিয়ন। এটা অনেক মানে প্রবলেম আছে, আমরা তো ইন্টারসেকশন বের করে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে 1 নাম্বার এই পর্যন্তই, কারণ এরপরে যেটা বলছে নান অফ দ্য এক্সপার্টস, তার মানে তোমাকে প্রাইমটা বের করতে হবে, প্রাইম তো দেওয়াই আছে। এখন এই দুইটাকে তুমি আসলে ভেন ডায়াগ্রামে দেখাতে পারবে না যতক্ষণ না তুমি এইটা বের করতে পারছো। সো অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারো 1 আর 2টা একসাথেই করতেছি, এটা 2 নাম্বারটা, এখান থেকে তুমি 2 নাম্বারটা শুরু করো তাহলেই হবে। কারণ 2 নাম্বারটাতে বলছে কি দেখো, হাউ মেনি স্টুডেন্টস আর এক্সপার্ট ইন অল দ্য গেমস, এই কি ব্যাপার, অল দ্য গেমস তো বের করলামই 93। মানে এখানে ম্যাথস গুলোতে কমপ্লিকেটেড করে ফেলছে বুঝছো? না 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 দাঁড়াও,
অল দ্য গেমস, না 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 সরি, এটা আমরা বের করলাম হচ্ছে হু আর এক্সপার্ট ইন অ্যাবভ থ্রি গেমস, অ্যাবভ থ্রি গেমস আমরা ইউনিয়নটা বের করলাম। দাঁড়ো দাঁড়ো, এখানে বিষয় আছে, এখানে এখানে ইন দ্য অ্যাবভ থ্রি গেমস, ঠিক আছে, এটা 1 নম্বরের অ্যান্সারই, কিন্তু অল দ্য গেমস বলতে কিন্তু অ্যাকচুয়ালি কি ইন্টারসেক্টিংটা বোঝাচ্ছে। আমার কথা বুঝছো, তিনটা গেমের মধ্যেই আছে, সো এটা কিন্তু ইন্টারসেকশনটা বোঝাচ্ছে, অর্থাৎ 2 নম্বরে আমাদের এটা বের করতে হবে, ঠিকই আছে। অল থ্রি, হ্যাঁ, অল থ্রি, অল থ্রি বললে ক্লিয়ার এটা। শোনো, ডিফারেন্সটা হচ্ছে, দাঁড়াও, হাউ মেনি স্টুডেন্টস আর এক্সপার্ট ইন অল থ্রি গেমস, অল থ্রি গেমস, অল থ্রি গেমস, ইন্টারসেকশন মাস্ট, আর এখানে বলছে সেট অফ, না ডিফারেন্স আছে, খেয়াল করো কি বলছে এখানে, show that the set of students who are expert in the above three games, who are expert in the above three games, এখানে আসলে সেন্টেন্সের মধ্যে একটা প্রবলেম আছে, সেন্টেন্সের মধ্যে প্রবলেম আছে। আচ্ছা শোনো, 1 নাম্বারটা তুমি বাদ দাও, 1 নাম্বারের কনসেপ্টটাই বাদ দাও, তোমার মেইন কাজ হচ্ছে আমি ভেন ডায়াগ্রাম ইউজ করব, তো ভেন ডায়াগ্রামের জন্য আমার এই ভ্যালুটা লাগবে, তো এই ভ্যালুটার জন্য আবার আমার এই ভ্যালুটা লাগবে যেহেতু প্রাইম দেওয়া আছে। আমার কথা কি বুঝছো, মানে সিকুয়েলটা খেয়াল করো, এটা কোনো সময় ওখানে সেন্টেন্সে একটু মানে একটু প্রবলেম আছে সেন্টেন্স গুলোতে, এখানে সেন্টেন্সে একটু প্রবলেম আছে। সো আমরা মেইনলি ওই 2 নাম্বারটা থেকেই শুরু করতেছি আর কি, ওয়ানটা মানে জাস্ট এটা বের করলাম, তুমি এটাকেও ওয়ানের মধ্যেও ধরতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা ক্লিয়ার এটা। আচ্ছা এখন দেখো, এখন এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ওই ভ্যালুটা আমাদের টার্গেট, তাহলে আমরা একটু ভ্যালুগুলো বসাই ফেলি। অর বলো এটার ভ্যালু কত পেলাম আমরা, 93। এন অফ এফ বলো, বলতে থাকো, এন অফ এফ 42 প্লাস এন অফ সি 46 প্লাস 39 মাইনাস 13 মাইনাস 14 মাইনাস 12 প্লাস এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ। পারবো এখন, বের করো এখন ভ্যালুটা, এটা সলভ করে দেয়ার ফর এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ বের করো কত আসে। কত আসছে, কত, 50, হ্যাঁ অ্যান্সার হচ্ছে, হ্যাঁ 15 না, 5 আসার কথা, 5 আসবে সেটাই তো, 5। এখন কি আমাদের কোনো প্রবলেম আছে কিনা আর বলো, এখন যেহেতু এই ভ্যালুটা পেয়ে গেলাম, এখন আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারবো, উইদাউট ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারবো। কথা কি ক্লিয়ার? 2 নাম্বার কিন্তু এই পর্যন্তই শেষ। এখন 3 নাম্বারটাতে কি বলছে দেখো,
থ্রি নাম্বারটাতে বলছে, এই দেখো 3 নাম্বারটাতে বলছে হাউ মেনি স্টুডেন্টস আর এক্সপার্ট অ্যাট লিস্ট ওয়ান গেম অ্যান্ড হাউ মেনি স্টুডেন্টস এক্সপার্ট জাস্ট টু গেমস। তার মানে কি দুইটা জিনিসই আমাকে বের করতে হবে। কয়টা বের করতে হবে? দুইটাই। একটা হচ্ছে অ্যাটলিস্ট, আচ্ছা অ্যাটলিস্ট ওয়ান তো অল, অ্যাটলিস্ট ওয়ান মানে কি সব। ওকে, তো এখন অ্যাটলিস্ট ওয়ানে আমাদের কি কি আসবে দেখো। অ্যাটলিস্ট ওয়ানে আসবে মানে দেখো এই অ্যাটলিস্ট ওয়ান বের করার জন্য আমাকে কিন্তু একদম এ টু জেড, যদি আমি উইদাউট ইয়ে করি তাহলে সব করতে হবে। খেয়াল করছো বিষয়টা? অ্যাটলিস্ট ওয়ান করার জন্য আমাকে কি করতে হবে? অনলি ওয়ান তিনটা বের করতে হবে, অনলি টু তিনটা বের করতে হবে, অ্যান্ড ইন্টারসেকশন তো আমরা জানি। তাহলে অনলি ওয়ান তিনটা, অনলি টু তিনটা, দেন এটা প্লাস করে আমরা কি পাবো? অ্যাট লিস্ট ওয়ান। উইদাউট যদি হয় কত বড় একটা ম্যাথস হবে। আর অ্যাটলিস্ট টু হলে আমরা এই যে এটা বের করে জাস্ট এটা সাম করে দিলেই হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট টু। আমি কি বুঝাইতে পারছি? করো এটা শেষ করে দাও। তোমরা এটা উইদাউট করো, ইয়ে তো পারবাই, উইদাউট করো। না না, এটা বইটা কার? বইটা আমারই, হ্যাঁ। আমি কি বুঝাইতে পারছি? উইদাউটটা করবা, কারণ ইয়ে দিয়ে তো আমরা পারবোই। তুমি উইদাউটটা করে করে কমপ্লিট করো। প্রথমত অনলি ওয়ান একটা একটা করে বের করো, একটা করে বের করো। ওই যে যে ফর্মুলাটা একটু আগে দিলাম ওই ফর্মুলাটা দিয়ে একটা একটা করে বের করো, করে দেখি অ্যান্সারটা মেলাইতে পারো কিনা। অনলি ওয়ান গুলো করো, অনলি টু গুলো করো, তাহলে হবে তিন তিন ছয়টা বের করো, তিন তিন ছয়টা বের করো, অবশ্যই ফর্মুলা দিয়ে বের করো। তো এই ছিল আমাদের মোটামুটি তোমার ভেন ডায়াগ্রামের যে প্রবলেমগুলো। একটা জিনিস একটু তোমরা খেয়াল করো, এই যে দেখো বইয়ের এই জায়গাতে, হ্যাঁ, ভেন ডায়াগ্রামের আরো কিছু ম্যাথস আছে যেমন 18 19, এগুলো আমরা খুব ইজি আছে, এগুলো খুবই ইজি। কিন্তু এখানে কিছু টাফ ম্যাথস আছে, এই যে অ্যাক্টিভিটির মধ্যে ওই যে সেম টাইপের ম্যাথসগুলো। এই যে দেখো at least one, how many students, both the games, হ্যাঁ, এরকম কোশ্চেন গুলো দেখো। at least one বা at least one of the two languages। এই যে একটা ক্রিয়েটিভ দেওয়া আছে, দেখো have taken only two, just one, none of the games। এই কোশ্চেন, এই 3 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো এই টাইপের কোশ্চেন গুলো মোটামুটি খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি পেজ নাম্বার হচ্ছে 19, পেজ নাম্বার 19। সো মূলত তোমাদের মানে হায়ার ম্যাথে এই দুই ধরনের ম্যাথ, একটা হচ্ছে প্রপোজিশনের প্রুফ আর একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে, আর কিছু লাগবে না।
কাজ দিই, কারণ আমি যদি ক্লাসে সব করাইতে যাই ইম্পসিবল হয়ে যাবে আমাদের জন্য। ওকে, এখন ছোট্ট কাজ বলতে আমি জাস্ট এটা তোমরা দেখে আসবা, কারণ আমার কথা হচ্ছে শোনো, ম্যাথসকে কত বড় করে লিখলাম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ম্যাথসটাকে সলভ করতে পারতেছো কিনা, সেটা যে কোনো ওয়েতে হোক। তো তোমরা নেক্সট ক্লাসে যেটা করবা সেটা হচ্ছে, আমি কিন্তু তোমাদের 17, 25 এবং 27 মানে যেগুলো ম্যাথস দরকার ছিল সেগুলো করাই দিছি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে 18, 19 লিখো, এগুলো দেখে আসবা যে এগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমি নেক্সট টপিকে যাব। প্র্যাকটিস, ওকে, প্র্যাকটিস এক্সারসাইজ 1.1 থেকে 18, 19, 19 দেন হচ্ছে 6 দরকার না, ওটা পরে ইয়ে করার সময় দেখবো। আর হচ্ছে পেজ নাম্বার, ও আচ্ছা আমার পেজ আর তোমাদের পেজ কি সেম? হ্যাঁ, হওয়ারই কথা। 18 নাম্বার পেজে দেখো, পেজ নাম্বার 18 নাম্বারে হচ্ছে একটা ক্রিয়েটিভ দেওয়া আছে 16। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে যেভাবে দেওয়া আছে নট নেসেসারি সেভাবে করতে হবে, আমাদের রুলসটা আমরা ফলো করব। হ্যাঁ, এক্সাম্পলের express the set of girls who like both running and dancing but not swimming. both running and dancing, so what? রানিং এবং ড্যান্সিং মানে কি দুইটা সাবজেক্টের, ওটা কি আগে প্রবলেম ছিল? এখন যে ট্রাই করবা, এখন তো আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এখন ট্রাই করবা, তারপরে এসে বলো। এক্সাম্পল 16, এক্সাম্পল 16 এবং পেজ নাম্বার 19 এর অ্যাক্টিভিটিস গুলো, এর মধ্যে অ্যাক্টিভিটিস 1 থেকে 4, 1 থেকে 4, বাট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 3 নাম্বার ক্রিয়েটিভ, 3 নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে যে ক্রিয়েটিভটা আছে, বুঝছো বিষয়টা? 3 নাম্বার, 17 দরকার নাই, 17 লাগবে না আর কি, 17 দরকার নেই, এটা পারবো আমরা, সিম্পল বিষয়। তুমি জাস্ট ওই 1 2 3, 3 নাম্বার হচ্ছে, এটা কিন্তু ক্রিয়েটিভ, হ্যাঁ, এই ক্রিয়েটিভটা খুব ইম্পর্টেন্ট। শোনো, আমার কথা হচ্ছে এটা তুমি তোমার যে কোনো একটা কপিতে জাস্ট প্র্যাকটিস করবা, যে এই যে আমরা এতগুলা বেসিক নিলাম, এই বেসিক গুলো আমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, আমার ম্যাথস গুলো হচ্ছে কিনা, দ্যাটস অল। খুবই শর্টকাটে, শুধু সিম্পল ভাবে ইয়ে করবা, আর কিছু লাগবে না। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? ডান। তাহলে আমাদের দুইটা টপিক 1.1 থেকে, একটা হচ্ছে প্রপোজিশন রিলেটেড প্রবলেমস, আর একটা হচ্ছে কি ভেন ডায়াগ্রাম রিলেটেড প্রবলেমস, ডান। ওকে, এগুলো ডান। বাদ বাকি যেগুলো আছে এগুলো মনে হয় না যে এখন আর আমাদের লাগবে, এটা আমরা স্যার, ক্রিয়েটিভের সময় করতে পারবো। হ্যাঁ বলো। স্যার, গত উইকে যে থার্সডেতে হায়ার ম্যাথে ক্লাস হয়েছে ওটা কি আপনি হচ্ছে প্লে লিস্টে দিয়ে রেখেছেন? প্লে লিস্ট কি তোমাদের তো লিঙ্ক দেওয়াই হয়নি এখনো, আমি প্লে লিস্টে সবগুলো লিঙ্ক দিব আর কি এই উইক, অর্থাৎ আচ্ছা শোনো তোমরা, একটু বলি, শুক্র শনিবারে তো আমার ক্লাস আছে, বুঝছো? শোনো, শুক্র শনিবারে আমার ক্লাস আছে সিদ্ধেশ্বরীতে, সো যেগুলো রেকর্ড হবে। তো তোমরা আমাকে রবিবারে নক দিবা অবশ্যই, মনে করাই দেওয়ার জন্য যে প্লেলিস্ট, সবগুলো প্লেলিস্টের লিঙ্ক দিতে, তোমাদের গ্রুপে দিয়ে রাখবো, তোমরা ওখানে গিয়ে দেখতে পারবা, সমস্যা নেই। বুঝছো বিষয়টা? মেসেজ দিতে আবার কি সমস্যা, তুমি তো জাস্ট, ও আচ্ছা, তাহলে শনিবার রাতে নক দিবা, তাহলেই হবে, শনিবার রাতে নক দিলেই হবে। আচ্ছা শোনো, আমাদের ম্যাক্সিমাম শেষ, বুঝছো? এখন ওই 1 থেকে যে ম্যাচগুলো আছে সেগুলো জাস্ট শর্টকাটে একবার করে দেখে যাব। 1.2 করবো না, আমি সিকোয়েলটা এখন একটু বলি। আমাদের এখন সিকোয়েল হচ্ছে 1, জেনারেল ম্যাথ 2.1, জেনারেল ম্যাথ 2.2, 9.1 এর আগে 2.2টাও করতে হবে, ফাংশনটা করতে হবে, জেনারেল ম্যাথের ফাংশনটা লাগবে। হায়ার ম্যাথের 1.1 শেষ হলেই আমরা চলে যাব হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 তে, কারণ চ্যাপ্টার 2 যখন করব তখন আবার জেনারেল ম্যাথের মানে ফাংশনটা লাগবে। সো তখন চ্যাপ্টার 2, দ্যাট ইজ যদিও 3.4 থেকে শুরু করব, তো তার জন্য অ্যাকচুয়ালি ফাংশনটা লাগবে। অর্থাৎ জেনারেল ম্যাথের সিকোয়েলটা হচ্ছে 2.1, 2.2, 9.1, আর হায়ার ম্যাথের হচ্ছে 1.22, দ্যাটস ইট। এটা হলেই এটাই তোমাদের সিটি সিলেবাস কভার করে ফেলবে, এই তিনটা। আর 1.2টা পরে করব, 1.2টা যখন থাকবে বা কোনো পরীক্ষার আগে তখন করব, সমস্যা নেই। ওকে, ডান। আচ্ছা তাহলে হায়ার ম্যাথে একটা কাজ করি, নেক্সট ক্লাসে তো ইয়ে করব, আমি শিটগুলো রেডি করে ফেলি, মানে ক্রিয়েটিভ প্র্যাকটিস শিটগুলো, এখান থেকে যতটুকু লাগবে সেগুলো দেওয়া যাবে, সমস্যা নেই। শোনো, বাকি ম্যাথসগুলো আমরা জাস্ট ডিসকাস করে যাব যে আমরা পারবো কিনা, তাইলেই হবে, এত
ইয়ে নেওয়া দরকার। মেইন টার্ম কিন্তু এই দুইটাই।